जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে বাবার বার। তাই সকাল সকাল উঠে আমি স্নান টান করে এখানে একদম রেডি হয়ে গেছি খুব সুন্দরভাবে। এখন করব পুজো। আর আজকে দিনে যাওয়া হয় প্রতি বছরই তারকেশ্বর মন্দির। এবছর বাবাই খুবই ছোট, সেই কারণে আর গেলাম না। নেক্সট বছর চেষ্টা করব যাওয়ার জন্য একেবারে বাবাইকে নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। মন্দিরে এসে আমার মন্দির টন্দির পরিষ্কার করা হয়ে গেছে। ভোলানাথটাকে খুব সুন্দরভাবে এখন ঘি মধু দিয়ে পরিষ্কার করব। বাজার থেকে যেসব ফুল ফল মালা মিষ্টি আনা হয়েছে সেগুলো আমি এখানে সমস্তটা রেডি করে নিয়েছি। আর আজকে সবাই স্নান টান করে একদম রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসছে। এখানে আমার পঞ্চামৃত রেডি করা হয়ে গেছে। একে একে সবাই মহাদেবকে অভিষেকটা করিয়ে নেব। ओम शं शिव शंभो ओम शं शिव शंभो অভিষেক করানোর পরে আমি এখানে খুব সুন্দরভাবে ভোলানাথকে মুছিয়ে দিয়েছি। এবার আমি অশ্বগন্ধা দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে দেব। যেদিন আমি প্রথমত ভাবি খুব সুন্দরভাবে সাজাবো, সেই দিনগুলোই কেন জানি না খুব একটা সুন্দরভাবে আমি অশ্বগন্ধা পরাতেই পারি না। অন্য অন্য দিন কিন্তু এমনি খুব ভালো হয়, কিন্তু যেদিন ভাবি আজকে আরও সুন্দরভাবে করব সেদিনই কেমন যেন একটা লাগে। তারপর যে সমস্ত মালা আনা হয়েছিল, জুঁয়ের মালা, আকন্দর মালা, নীলকণ্ঠের মালা, সেগুলো একে একে ওনাকে সবগুলো পরিয়ে দিলাম। তারপর যে সমস্ত বেলপাতা আনা হয়েছিল, এখানে আমি 28টা বেলপাতা নিচ্ছিলাম। সেই 28টা বেলপাতাতে একে একে আমি অশ্বগন্ধা লাগিয়ে নিয়েছিলাম। এছাড়াও আমি যে 5 রকম ফল দেব, সেই ফলে মিষ্টিতে আর 2টো পদ্ম আনা হয়েছিল, একটা মহাদেবের জন্য একটা মা পার্বতীর জন্য। সেই 2টো পদ্ম আমি এখানে ফুটিয়ে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की আমাদের সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণ, এটা মনে হয় আমরা সকলেই জানি। তার মধ্যে শ্রাবণ মাস হলো বাবার মাস। আমরা সকলেই জানি শ্রাবণ মাস বাবার জন্ম মাস হিসেবে। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আমরা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য তার মাথায় জল ঢালি এবং নিজেদের মনের ইচ্ছা বাসনা কামনা তাকে জানাই। আমরা বিশ্বাস করি আমাদের মনের সকল ইচ্ছা ভোলানাথ ঠিক পূরণ করবে, আজ নয়তো কাল। তিনি হলেন সকলের ঊর্ধ্বে, দেবতাদেরও দেব,
দেবাদিদেব মহাদেব। তিনি কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায়। আজকের এই দিনে হাজার হাজার ভক্ত, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত কাঁধে করে বাঁক নিয়ে অজস্র রাস্তা পায়ে হেঁটে বাবার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। তাদের মুখে একটাই নাম, মহাদেব। ভগবান ও ভক্তের এই মেলবন্ধন, এই ভক্তি, এই বিশ্বাস আছে বলেই আজ আমাদের সনাতন ধর্মের মানুষরা এত ভালো থাকতে পারি। আমাদের সবচেয়ে খারাপ সময়ে আমরা যদি ভগবানের পথ অবলম্বন করে ভগবানকে বেছে নিয়ে সামনের দিকে এগানোর চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের জীবন সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ হয়। আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু সুখ ও দুঃখ জড়িয়ে আছে। আমরা সুখের সময় বিভিন্ন রকম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সংস্পর্শে থাকলেও দুঃখের সময় আমরা কাউকেই খুঁজে পাই না। সেই জন্যে আমরা যখন কোনো দুঃখ পাই, একা হতাশ হয়ে নিজেদের জীবনে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই ভগবানের সংস্পর্শে থাকলে, ভগবানের সঙ্গে সব কিছু শেয়ার করলে, ভগবানের ভক্তিতে থাকলে আশা করি এই দিনগুলো আমাদের জীবনে কোনোদিনও আসবে না। ঘরের পুজোর সমস্তটা কমপ্লিট। এখন ডালা সাজিয়ে নিয়েছি। এটাকে নিয়ে এখন আমাদের এখানে যে শিবতলাগুলো আছে সেখানে যাব জল ঢালতে। তো এখানে আমার ডালাটা পুরো রেডি। এটাকে নিয়ে একটা ঢাকনা দেবো। সেই ঢাকাটা নিচে রয়েছে, যে কাপড়টা ঢাকা দিয়ে আগের দিন গেছিলাম তো সেটা ধুয়ে দেওয়া হয়েছে, ওই জন্য নিচেই রয়েছে। নিচ থেকে নিয়ে তারপর আমি যাব। এখানে ডালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে রয়েছে এই খুব সুন্দর শিব মন্দিরটা। এখানে বছরে 1 থেকে 2 বারই আসা হয়। আজকে পুজোর দিনে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক জ্ঞানও হয়তো দিয়ে ফেলেছি। তাই যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে পরিচয় দিলাম। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও। আর যদি আমার কথাগুলো কারো খারাপ লেগে থাকে, কি ভুল বললাম সেটাও জানিও। বাড়ির সামনেই যেহেতু বটতলা আছে, 2 দিকের বটতলাতেই আছে শিবলিঙ্গ। সেখানে এসে দুধ ঢাললাম, ধূপ মোমবাতি দিয়ে দিলাম। এদিকে রয়েছে মনসাতলা, এখানেও ধূপ মোমবাতি মিষ্টি ফুল দিয়ে পুজো দিলাম। তারপর এদিকের বটতলাতে চলে আসলাম। এখানে এসেও ভোলানাথকে মালা ফুল মিষ্টি ফল দিয়ে পুজো দিয়ে দিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি তো এখানে সাবু খাচ্ছিলাম আর হঠাৎ করেই কি জোরে বৃষ্টি চলে এসছে। দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টির কারণে বাইরে জামা প্যান্ট একদমই মেলা হয় না, ব্যালকনিতে মেলা হয়। বাবাইয়ের সমস্ত কিছু ব্যালকনিতে দেওয়া হয়, তো সেই জন্য ঝটপট এসে ব্যালকনিতে আগে আমি জামা প্যান্টগুলো তুললাম। এখানে কিছুটা দিয়েছি আর বারান্দায় কিছুটা দিয়েছি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি আর খাবারটা খাচ্ছি। এতক্ষণ তো হচ্ছিল মুষলধারে বৃষ্টি, তোমাদেরকে দেখালাম। আর বাবাই তো খাওয়া দাওয়া করে একটা লম্বা ভাত ঘুম দিয়ে নিয়েছে। বাঙালি না, ভাত ঘুম না দিলে হয়। এবারও প্রতিদিন বিকালবেলা করে ঘুরতে বেরোয়। আজকে যেহেতু সোমবার, জেঠুর ছুটি আছে, তো জেঠু সেই জন্য একটু ব্যস্ত বলে ওকে নিয়ে গেল না। আমি এখন ওকে নিয়ে একটু বেরোচ্ছি। আর বাদবাকি দিনগুলো জেঠু নিজের কাজ করে ফিরে তারপর ওকে ঘুরতে নিয়ে যায়। আজকে নিয়ে গেল না, আমারই বেশ ভালো হলো। আমিও পোস্ট করে রয়েছি, ভাল লাগছে না বাড়িতে। একটা ভিডিও এডিটিং করছিলাম, সেটা করে পোস্ট করলাম। ভাবলাম এখন ওকে নিয়ে একটু বেরোই। তো চলো আমরা একটু বেরু করে আসি। বাবাইকে নিয়ে কিছুটা রাস্তা আসার পরে দেখলাম বাবার সঙ্গে দেখা হলো। বাবা তারপরে বাবাইকে নিয়ে একটু ঘুরছিল।
তার মধ্যেই দেখলাম ছুটতে ছুটতে জেঠু আসছে। আমি তো অবাক, ওরকমভাবে ছুটতে ছুটতে আসছে কেন। এসে বলল জেঠু নাকি ঘুমিয়ে পড়েছে, তাই বাবাইকে নেওয়ার জন্য ছুটতে ছুটতে আসছিল। আসলে প্রত্যেক দিন বিকালবেলা ওকে নিয়ে ঘুরে ঘুরে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারে না। বিকালটা হলেই মনে হয় ওকে নিয়ে কখন ঘুরতে যাবে। আমাদের এখানে যে জগৎবন্ধু আশ্রমটা আছে, এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে অনেক বড় করে উৎসব হয় এবং বিভিন্ন রকম দেখো এখানে দোকানও বসেছে। আর এখন এখানে যেহেতু বিকালবেলার দিকটায় কীর্তন হচ্ছিল, জেঠু আর বাবাই এসেছিলো, আমি ভাবলাম এখন বাড়ি গিয়ে কী করব, আমিও একটু বসে বসে এখানে কীর্তন শুনি সবার সাথে, সেই জন্য আমিও চলে এসেছিলাম। তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও, কত সুন্দর কীর্তন হচ্ছে। পাগল পাড়া হৃদয়ে যদি আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, কৃষ্ণ ধরা দেয়। কৃষ্ণ ধরা দিলে কোথায় দিলে? এই রঘুনন্দন কিছুদিনের মতো শুনতে পেলে কৃষ্ণ ধরা দিয়ে ওই গোলকের কৃষ্ণ গোলকে নেবে কোথায়। উপোসের দিনগুলো বেশ ভালোই কাটে, রান্নাবান্নার ঝামেলাটা অনেকটাই কম থাকে। আমার এখানে টুকিটাকি অনেকগুলো কাজ বাকি ছিল, সেগুলো সারা হয়ে গেছে। তারপরে আরও একটা কাজ ছিল, সেটাই করছিলাম। এর মধ্যে বাবাইকে নিয়ে একটু খেলতেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও তো আমার একটা দুষ্টু মিষ্টি পুতুল, তার উপরে ওর লাগবেই পুতুলটা। ওর তো দুষ্টুমির শেষ নেই, ও এখন দুষ্টুমি করতে থাকুক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।